নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। রাশিচক্রের তৃতীয় ও আমাদের অন্যতম প্রিয় রাশি হল মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা রসিকতা সম্পন্ন, বালক স্বভাবের, চঞ্চলতা ও কথামালায় চারপাশ মুখরিত করে রাখতে পারেন সহজেই। ব্যবসায়িক বুদ্ধিও আপনাদের মধ্যে প্রবলভাবে দেখা যায়, এমনই আপনাদের ব্যক্তিত্ব। আজকের এই ভিডিওটিতে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী অক্টোবর মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর প্রত্যেকবারের মতোই ভিডিও শেষে থাকবে কিছু প্রতিকার, যা আপনাদের ভাগ্যকে আরও সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করবে। তার আগে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী অক্টোবর মাসের গ্রহ সন্নিবেশটি একবার দেখে নিই। মিথুন রাশির সাপেক্ষে আগামী অক্টোবর মাসে রাশিতে আপনাদের মঙ্গল গোচর করবেন। চতুর্থ ঘরে আপনাদের রাশি অধিপতি বুধ, তার সাথে কেতু ও রবি একত্রে কন্যা রাশিতে গোচর করবেন। শুক্র পঞ্চম ঘরে গোচর করবেন। শনি আপনাদের নবম ঘরে বক্রী অবস্থায় গোচর করছেন। রাহু আপনাদের দশম ঘরে গোচর করছেন এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরে গোচর করছেন। 10ই অক্টোবর থেকে রাশি অধিপতি বুধ তুলা রাশিতে গোচর শুরু করবেন। 10ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বক্রী হবেন। 12ই অক্টোবর থেকে শুক্র বৃশ্চিক রাশিতে গোচর শুরু করবেন। 16ই অক্টোবর থেকে রবি তুলা রাশিতে নিচস্থ অবস্থায় গোচর শুরু করবেন। 18ই অক্টোবর থেকে মঙ্গল মিথুন রাশি থেকে বেরিয়ে এসে কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর শুরু করবেন এবং 29শে অক্টোবর থেকে রাশি অধিপতি বুধ তুলা রাশি থেকে বেরিয়ে এসে বৃশ্চিক রাশিতে গোচর শুরু করবেন। এবার আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী অক্টোবর মাসটি তাদের জীবনে কি কি ফলাফল নিয়ে আসতে চলেছে সেই বিষয় একবার দেখে নিই। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী সারা অক্টোবর মাস জুড়েই মিথুন রাশির জাতক জাতিকারা খুব কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকবেন। আপনাদের দশম ঘরে রাহু এবং দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির কারণে কর্মক্ষেত্রে আপনারা বিভিন্নভাবে চ্যালেঞ্জ এবং ব্যস্ততার সম্মুখীন আপনাদের হতে হবে। মাসের শুরুতে রবি, বুধ ও কেতু আপনাদের চতুর্থ ঘরে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দশম ঘরে রাহুর ওপর পতিত হবে। তার ফলে কর্মক্ষেত্রে আপনাদের খুব সতর্কতার সাথে পা ফেলতে হবে এবং কথাবার্তা বলতে হবে। যে কোনো অপ্রয়োজনীয় বিবাদ এই সময় আপনাদের এড়াতে হবে। মাসের প্রথমার্ধে আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল আপনাদের রাশিতেই গোচর করবেন। তার ফলে আপনাদের মধ্যে যে কোনো কিছু বিষয়ের ওপরই একটু ঝগড়া করার মানসিকতা ডেভেলপ হবে। মঙ্গল যখন দ্বিতীয়ার্ধে আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করে যাবেন, তখন আপনাদের অবস্থা ধীরে ধীরে উন্নতি ঘটবে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী অক্টোবর মাসটি তাদের মিশ্র হতে চলেছে। আপনাদের সপ্তম ঘরের অধিপতি সারা মাস জুড়েই আপনাদের দ্বাদশ ঘরে অর্থাৎ বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবেন। এর ফলে আপনারা বিদেশি মুদ্রা অর্জন বা বিদেশ থেকে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বা বিদেশ থেকে কোনো ঋণ, মূলধন বা ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় আপনারা উন্নতি লাভ করবেন। ব্যবসার ক্ষেত্রে এই সময় আপনাদের দূরবর্তী কোনো স্থানে ভ্রমণও দেখা যাচ্ছে। তার সাথে সাথে আপনাদের ব্যবসার পন্থাকে নতুন কোনো ইনোভেশন বা নতুন কোনো প্ল্যানিংয়ের সাথে এগিয়ে নিয়ে যাওয়া উচিত হবে। তবেই আপনাদের ব্যবসা সম্প্রসারণ করতে আপনারা সফল হবেন এবং ব্যবসায় লাভের মুখ দেখতে পাবেন। আমরা যদি অর্থনৈতিক দিকটার দিকে তাকাই, তাহলে আগামী অক্টোবর মাসটি আপনাদের জন্য খুব ভালো কাটতে চলেছে। শুক্র আপনাদের পঞ্চম ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ স্থানে পতিত হবে। তার সাথে সাথে শনির তৃতীয় দৃষ্টিও আপনাদের একাদশ ঘরে পড়বে। এর ফলে আপনারা বিভিন্ন ক্ষেত্রে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের পদোন্নতির সাথে সাথে আর্থিক শ্রীবৃদ্ধিও ঘটবে। এর সাথে সাথে দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি আপনাদের গোচর করার জন্য আপনাদের ব্যয়ও একটা স্থিতিশীল প্রকৃতির থাকবে। খুব একটা বেশি ব্যয় দেবগুরু বৃহস্পতি করাবেন না, আর যদিও বা করান সেগুলি ধর্মীয় কোনো কাজে ব্যবহার হবে। তবে 10ই অক্টোবরের পর যখন দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় চলে যাবেন, তখন আপনাদের ব্যয়ের দিকটা সতর্কতার সাথে দেখতে হবে।
কারণ তখন থেকে আপনাদের ব্যয়ের পরিমাণ অনেকাংশে বেড়ে যেতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে রবি ও বুধ একত্রে আপনাদের পঞ্চম ঘরে গোচর করতে শুরু করবেন এবং একাদশ স্থানে দৃষ্টি দেবেন। তিনিও আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটাতে আপনাদের যথেষ্ট সাহায্য করবেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করে যাবেন, তখন আপনারা ছোটোখাটো কোনো সম্পদ আরোহণেও চেষ্টা করতে পারেন। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনারা বিদেশি উপায়ে আর্থিক লাভবান হতে পারেন, যা আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের আগামী অক্টোবর মাসটি একটু সতর্ক থাকতে হবে। আগামী অক্টোবর মাসে শুধু আপনাদের নিজের স্বাস্থ্যই নয়, পরিবারের কোনো লোকেদেরও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা যাচ্ছে আপনাদের ভাগ্যের চাটে। দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি গোচর করছেন। মাসের প্রথমেই আপনাদের রাশিতে মঙ্গল মহারাজ গোচর করবেন। গ্রহের এই অবস্থানের জন্য আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। তার সাথে সাথে মাসের শুরুতেই রবি, বুধ ও কেতু একত্রে আপনাদের চতুর্থ ঘরে এবং রাহু দশম ঘরে গোচর করবেন, যার কারণে বাড়ির পরিবারের সদস্যদের শারীরিক অবস্থাও আপনাদেরকে চিন্তিত রাখবে। এই সময় আপনাদের পেটে ব্যথা, বুকে ব্যথা ইত্যাদি আপনাদের শারীরিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। তাছাড়া ভাইরাস দ্বারা সৃষ্ট সমস্যাগুলি বর্তমানে আরও সমস্যাজনক হয়ে উঠেছে, তাই আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া একান্ত জরুরি হবে, বিশেষ করে এই ভাইরাস সংক্রান্ত সমস্যাগুলি থেকে বাঁচার জন্য। আগামী অক্টোবর মাসে আপনারা চেষ্টা করবেন একটি ডেইলি রুটিন মেনটেন করার এবং খাদ্যাভ্যাস এবং জীবনযাপনে ভালো অভ্যাস গ্রহণ করে সঠিকভাবে জীবনযাপন করার। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের মাসের শুরুটা খুব সুন্দর হতে চলেছে। আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শুক্র পঞ্চম ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় মাসের প্রথম দিকে গোচর করবেন। ফলে আপনাদের প্রেমের সম্পর্কগুলি আরও গভীর হবে, তাদের মধ্যে রোমান্সের ছোঁয়া যোগ হবে এবং আপনারা রোমান্টিকতায় আপনাদের জীবন পরিপূর্ণ হবে। আপনাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে, একে অপরকে আরও সুন্দরভাবে আপনারা চিনতে ও জানতে শিখবেন। 10ই অক্টোবর থেকে যখন রাশি অধিপতি বুধও আপনাদের পঞ্চম ঘরে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের প্রেমজ সম্পর্ক আরও বেশি গভীর হবে। তবে মাসের শেষার্ধে যখন মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করে যাবেন এবং তার চতুর্থ দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে পতিত হবে, তখন আপনাদের সম্পর্কের মধ্যে ঝামেলা, ঝঞ্ঝাট, দ্বন্দ্ব ইত্যাদি দেখা দিতে শুরু করবে। তাই মিথুন রাশির জাতক জাতিকারা মাসের প্রথমার্ধে আনন্দ করুন, প্রেমজ জীবনকে উপভোগ করুন, খালি মাসের শেষ ভাগটা একটু সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাহলে তাদের মাসের প্রথম দিকে মঙ্গল আপনাদের রাশিতেই গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের সম্পূর্ণভাবে সপ্তম গৃহে পতিত হবে। এর ফলে আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে আদর্শগত পার্থক্য বাড়িয়ে দিতে পারে। তার সাথে দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের সপ্তম ঘরের অধিপতি, দ্বাদশ ঘরে গোচর করবেন। এর ফলে আপনাদের সম্পর্ককে একটি ভালো করে টিকিয়ে রাখার জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে। আপনাদেরকে নিজের জীবনসঙ্গীর মনের কথা বুঝতে হবে, তাদের সাথে সঠিক ব্যবহার করতে হবে। চেষ্টা করবেন এই সময় কোনো কটু কথা বলবেন না, না হলে হিতে বিপরীত হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী অক্টোবর মাসের পারিবারিক দিকটার কথা বলতে গেলে আপনাদের উত্থান পতনে পারিবারিক জীবনটি হতে চলেছে। মাসের শুরুতেই আপনাদের চতুর্থ ঘরে রবি, বুধ ও কেতু একত্রে গোচর করবেন এবং তার উপর দশমে বসে থাকা রাহু মহারাজের সম্পূর্ণ দৃষ্টি থাকবে। এছাড়া মঙ্গলের চতুর্থ দৃষ্টিও আপনাদের চতুর্থ ঘরে পড়বে, যার কারণে পারিবারিক জীবনে আপনাদের উত্তেজনা ও দ্বন্দ্বের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আপনাদের রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে গোচর করার জন্য তার পঞ্চম দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরে থাকার জন্য পারিবারিক পরিস্থিতি থেকে উত্তেজনা কমাতে তিনি সাহায্য করবেন। তবে 10ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি যখন বক্রী হবেন, তখন থেকে আপনাদের পারিবারিক লোকজনের স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি ও বুধ একত্রে আপনাদের পঞ্চম ঘরে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের পারিবারিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাবে। কিন্তু 18ই অক্টোবর থেকে যখন মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরে চলে যাবেন, তখন আপনাদের কথাবার্তায় তিক্ততা বাড়বে। তার ফলে পরিবারের সদস্যদের সাথে আপনাদের তর্ক ও উত্তেজনাও বাড়তে পারে। আপনার ভাই বোনেরা আপনাকে যথাসম্ভব বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবে, তাদের সাথে আপনাদের সম্পর্কও খুব ভালো থাকবে। প্রতিকার স্বরূপ মিথুন রাশির জাতক জাতিকারা
রাশির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। তার সাথে সাথে রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র 108 বার করে আপনারা জপ করবেন। প্রতিদিন আপনারা শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করবেন। শনি মন্দির বা যে কোনো মন্দিরে গিয়ে সেখানকার পরিষ্কারের কোনো কাজে আপনারা সহযোগিতা করবেন। তার সাথে সাথে আপনারা মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। তাহলে আপনারা আর্থিক চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতে আপনাদের অনেক উপযোগী হবে। আশা করছি আগামী অক্টোবর মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।